لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا
শব্দের সাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ 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 নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, দয়া করে করাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আপনাকে দেখিলে নবী গো দুজগ হয় হারাম, আপনাকে দেখিলে নবী গো দুজগ হয় হারাম, মরণকালে দিবেন দেখা হাবিব তু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত সম্মানিত মুসলিম کرام, উলামায়ে নিজাম, মুরব্বিয়ে کرام, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই পবিত্র জুমার দিন, রমজান মাসের শেষ দশকের জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। সকলে অন্তঃস্থল থেকে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। দশ করে 20টা রোজা আমাদের থেকে বিদায় নিয়েছে। রহমতের 10 দিনও শেষ, মাগফিরাতের 10 দিনও শেষ, এখন নাজাতের 10 দিন আমাদের মধ্যে চলতেছে, অর্থাৎ গুনাহ মাফের 10 দিন এখন চলতেছে। আমাদের সামনে রয়েছে শবে কদর। শবে কদরের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল মিথলি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজান মাস যখন আসে তোমরা রমজানের শেষ দশকের বিজয় রজনীগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে লাইলাতুল কদর তালাশ করার জন্য নবীজি বলেছেন, নির্দিষ্ট কোনো দিন নবীজি বলেন নাই। যদিও 27 রজনীর কথা
আলাদা বিভিন্ন হাদিসের মধ্যে অনেক গুরুত্ব রয়েছে। এছাড়া শেষ দশকের মধ্যে আমরা লাইলাতুল কদর তালাশ করব। লাইলাতুল কদর এটা আরবি শব্দ। লাইলাতুল অর্থ হলো রজনী, কদর অর্থ হলো কদর, এটাও আরবি শব্দ। আবার এটাকে ফার্সিতে বলা হয় শবে কদর। লাইলাতুল কদর এটাকেই ফার্সিতে বলা হয় শবে কদর। কদর অর্থ হলো সম্মান, লাইলাতুল অর্থ রাত। তাহলে এই রজনী হলো সম্মানের একটা রজনী। এই রজনীতে ফেরেশতারা স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম তিনিও এই রজনীতে অবতরণ করেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্বতন্ত্র একটা সূরা, সূরাতুল কদর, স্বতন্ত্র একটা সূরা এই রজনী সম্পর্কে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না নিশ্চয় আমি আল্লাহ, আনজালনাহু কোরআনটাকে নাযিল করেছি, ফি লাইলাতিল কদর, কদর রজনীতে। কদর রজনীর সম্মানের জন্য, ফজিলতের জন্য এই রজনীতে কোরআন নাযিল হয়েছে, এটাই যথেষ্ট, অন্য কোনো বিষয় দরকার নাই। কোরআন নাযিল হয়েছে এটাই কদর রজনীর ফজিলত বোঝায়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, شهر رمضان الذي أنزل فيه القرآن। রমজান মাস, এই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআনটাকে নাযিল করেছি। হুদাল লিন্নাস, কোরআনটাকে আল্লাহ তাআলা নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ প্রদর্শনের জন্য, মানুষের মুক্তির জন্য আল্লাহ তাআলা কোরআনটাকে নাযিল করেছেন। কোরআন যদি আপনি বিশ্লেষণ করেন, কোরআনের মধ্যে গবেষণা করে, কোন নাস্তিক কোরআন গবেষণা করে মুসলমান হয়ে গিয়েছে। তাহলে এই কোরআনটা মানুষের জন্য হেদায়েত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে সারা জীবন তিনি মানুষকে, নবুয়ত প্রাপ্তির পরে মানুষকে এই কোরআনের দিকে দাওয়াত দিলেন, কোরআনের বাণী শোনাতেন। তাহলে কদর রজনীতে আল্লাহ তাআলা কোরআনটাকে নাযিল করেছেন। এই রজনীতে শুধু কদর রজনী নয়, এই রমজান মাসের প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা রজনীতে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কারণ এই দিনেই, এই মাসেই আল্লাহ তাআলা কোরআনটাকে নাযিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা যে ব্যক্তি, তোমাদের মধ্যে যে ব্যক্তি কদর রজনীতে আল্লাহ তাআলা সন্তুষ্টির লক্ষ্যে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। এই হাদিসের মধ্যে, হাদিসের বিভিন্ন রায়াতের মধ্যে তিনটা বিষয় কথা বলা হয়েছে। এক নম্বর হলো, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজাগুলো রাখবে, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। দুই নম্বর, যে ব্যক্তি রমজান মাসে কমা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলা তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। এরপরে বলা হয়েছে, যে ব্যক্তি কদর রজনীতে আল্লাহ তাআলার ইবাদত করবে, ঈমান এবং সওয়াবের আশায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। এখন আসুন, এই যে কদর রজনীটা, যেটা হাজার মাসের চেয়ে উত্তম রজনী,
এত ফজিলতপূর্ণ রজনী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অন্য কোন উম্মতকে এত ফজিলতপূর্ণ রজনী আল্লাহ তাআলা দান করেন নাই। তার কারণ কি? তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এই সূরাতুল কদরের শান নজুলের মধ্যে লেখেন, বনি ইসরাইলের এক লোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বনি ইসরাইলের এক লোক, সে 1000 মাস সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছিল। প্রায় 83 বছর বা এর চেয়েও বেশি সে শুধুমাত্র 83 বছর শুধু আল্লাহর রাস্তায় জিহাদই করেছিল। 83 বছর। সুবহানাল্লাহ। তখন সাহাবারা চিন্তা করলেন, বনি ইসরাইল তারা যদি 83 বছর শুধু জিহাদই করে, আমাদের তো সে তুলনায় কোনো আমলই নেই। আমরা তো জিহাদ করতেও যেমন এত বছর আমরা জিহাদ করতে পারবো না, আমাদের হায়াত এত বছর নাই, এটা তাহলে আমরা কি করবো? তখন আল্লাহ তাআলা সূরাতুল কদর নাযিল করে দিলেন যে তোমরা 83 বছর ইবাদত করতে হবে না, তোমরা এক রজনী ইবাদত করবা, সেই এক রজনীর ইবাদতটাই 83 বছর ইবাদত করার সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন সাহাবারা এই সূরাতুল কদর নাযিল হয়েছে, সাহাবারা অত্যন্ত খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কোরআনটাকে নাযিল করেছি কদর রজনীতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন? আল্লাহ তাআলা নবীকে বলেন, হে রাসূল, আপনি কি জানেন কদর রজনীটা কোন রজনী? এটা কি? এটার ফজিলত সম্পর্কে আপনি জানেন? আল্লাহ তাআলা এরপর নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদর রজনী এটা 1000 মাসের চেয়ে একটা উত্তম রজনী। খায়রুম মানে উত্তম, মিন আলফি শাহর 1000 মাসের চেয়ে একটা উত্তম রজনী কদর রজনী, যা আমি আল্লাহ আপনাকে দান করেছি। এই কদর রজনীতে আপনার বান্দারা যদি, আপনার উম্মতরা যদি ইবাদত করে, এক রজনীর ইবাদত 1000 মাস ইবাদত করার সমান সমতুল্য। এরপর আল্লাহ তাআলা বলেন, এই রজনীতে শুধু আমি আল্লাহ কোরআনটাকে নাযিল করি নাই, আমার যে ফেরেশতারা রয়েছে তারা এই রজনীতে অবতরণ করে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, ফেরেশতারা এই রজনীতে অবতরণ করেন, দুনিয়ার জমিনের মধ্যে অবতরণ করেন। আমরা হয়তো দেখতে পাই না, তারা অবতরণ করে আল্লাহ তাআলার কাছে বান্দাদের জন্য দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন। এমনকি আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ দশকের মধ্যে ইতিকাফ করতেন শবে কদর পাওয়ার জন্য। শবে কদরের তালাশের জন্য তিনি এই শেষ দশকের মধ্যে ইতিকাফ করতেন। এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দশকের মধ্যে ইতিকাফ শুরু করে দিয়েছেন। নবীজির সাথে সাহাবারাও ইতিকাফের মধ্যে এসেছেন। 10 দিন শেষ, রমজানের প্রথম 10 দিন শেষ, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনি যেটার জন্য এসেছেন শবে কদরের জন্য, আপনি সেটা পান নাই। অর্থাৎ আপনি প্রথম 10 দিন ইতিকাফ করেছেন, এই 10 দিনের মধ্যে আপনি শবে কদর পান নাই। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের 10 দিন ইতিকাফ করলেন, মাগফিরাতের 10 দিন। 10 দিন পর জিবরাইল আলাইহিস সালাম আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে আশায় এসেছেন, আপনি যে শবে কদরের তালাশে এসেছেন, আপনি সেটা তো পান নাই। এরপর বললেন, আপনি শেষ দশক আপনি ইতিকাফ করুন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা আমার সাথে পারলে শেষ দশকে ইতিকাফ করো, কারণ এই শেষ দশকের মধ্যেই শবে কদর। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে তিনি কোনোদিন ইতিকাফ
মিস করেন নাই। মদিনার জীবনে তিনি প্রতি রমজানে শেষ দশকের মধ্যে এতেকাফ করতেন। কোনো কারণে একবার তিনি এতেকাফ করতে পারেন নাই, কোনো একটা সমস্যার কারণে। পরের বছর তিনি 20 দিন এতেকাফ করেছেন কাজা হিসেবে। যদিও এতেকাফের সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 দিন এতেকাফ করতে না পারার কারণে পরের বছর তিনি 20 দিন এতেকাফ করেছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী বলেন, মান ইয়াতাকাফা আশরান মিন রমাদান, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, নবী বলেন কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, দুইটা হজ এবং দুইটা উমরার সওয়াব লাভ করবে। রমজানের শেষ দশকে ইতিকাফ করে কি লাভ? দুইটা হজ দুইটা উমরার সওয়াব আল্লাহ তাআলাকে দিবেন। তাহলে আমাদের আর্থিক অবস্থা যদি দুর্বল, হজ করতে পারি না, উমরা করতে পারি না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর হাদিস, রাসূলের বাণী কোনো মিথ্যা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেন না, আমাদেরকে ভুয়া আশা দেন না, তিনি যেটা বলেন সত্য। গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ ওয়াদ গরচে আযহুলকু মে আব্দুল্লাহ ওয়াদ। ফারসি কবি বলেন, নবীজির বাণী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা তিনার জবান থেকে যেটা বের হয়েছে, এটা আল্লাহ তাআলার ওই বাণী। গুফতায়ে আল্লাহ ওয়াদ গরচে আযহুলকু মে আব্দুল্লাহ ওয়াদ গরতু কাহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যেই হাদিসটা বের হয়েছে, এটা আল্লাহ তাআলার ওই বাণী। নবীজির কথা আল্লাহর কথা, যদি এটা নবীজির জবান থেকে বের হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস আমাদের জন্য পালনীয়, প্রত্যেকটা হাদিস অত্যন্ত মজাদার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের মধ্যে, কদর রজনীগুলোর মধ্যে তিনি অত্যন্ত আমল করতেন। সাহাবায়ে কেরামরা বললেন, আমরা নবীজির মধ্যে রমজানের মধ্যে বিশেষ তিনটা আমল দেখতে পাই, বিশেষ বিশেষ তিনটা গুণ এর মধ্যে দেখতে পাই, যেটা অন্য কোনো মাসে নবীজির মধ্যে পাওয়া যেত না, তবে রমজানের মধ্যে তিনি আরো বেশি করতেন। এক নাম্বার, এই রমজান মাসে নবীজি বেশি বেশি আমল করতেন, একটু সময় পেলে আমল করতেন, যেভাবে সম্ভব তিনি আমল করতেন। 2 নাম্বার, এই রমজানের মধ্যে নবীজি বেশি বেশি কোরআনের তেলাওয়াত করতেন। এই রমজানের মধ্যে বেশি বেশি নবীজি দান খয়রাত করতেন, কারণ একটা দান করলে 70 টাকা সওয়াব, 70 থেকে 700 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এটা আল্লাহ তাআলার মসজিদের মধ্যে দান করা হোক কিংবা মাদ্রাসার মধ্যে দান করা হোক, আল্লাহ তাআলা মানুষের দানটাকে অনেক অনেক বৃদ্ধি করেছেন। সৌদি আরবের যে ইমাম আব্দুর রহমান আস-সুদাইস আমরা চিনি, তিনি কি বলছেন? তিনি বলেন, এই রমজানের যে শেষ 10 দিন, এগুলোর মধ্যে তো রাত্রেবেলা কদর তো অবশ্যই হবে। এখন এক ব্যক্তি কেউ যদি সেই এই 10 টাকা দাম করলো, কথা বা 2 রাকাত নামাজ পড়লো প্রতি রজনীতে, 10 দিন প্রতি রজনীতে 2 রাকাত করে নামাজ পড়লো, কোনো কারণে সেই রজনীটা যদি সবে কদরের রজনী হয়ে যায়, তাহলে সে 83 বছর নফল ইবাদত করা, 2 রাকাত করে নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো 10 দিন যদি আমরা প্রতিদিন প্রতি রাতে 10 টাকা করে দিই, 10 টাকা করে যদি আমরা দিই ন্যূনতম, তাহলে আমরা যদি এই রজনীটা কদর রজনী হয়ে যায়, তাহলে তো 83,000 বছর ইবাদত করার, এই 10 টাকা করে দান করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি অত্যন্ত সুন্দর একটা কথা বলেছেন। তাহলে আমরা আমাদের নিজ নিজ সামর্থ্য থেকে আমরা এই রজনীতে দান খয়রাত করব, এই মাসে আমরা দান খয়রাত করব, বেশি বেশি মসজিদের মধ্যে দান খয়রাত করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কদর সম্পর্কে বলেন। হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبريل في كبكبة من الملائكة رسول الله صلى الله عليه وسلم বলেন إذا كان ليلة القدر যখন কদর রজনীটা আসে نزل جبريل في كبكبة من الملائكة হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটা দল নিয়ে তিনি জমিনের মধ্যে অবতরণ করেন। অবতরণকারী সাল্লাল্লাহু আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। বান্দাদের জন্য যে সমস্ত বান্দারা দাঁড়িয়ে কিংবা বসে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার স্মরণে নফল নামাজ পড়ে, তাদের জন্য ফেরেশতারা দুরূদ পাঠান, রহমত পাঠান। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করেন। এই সকল বান্দারা কদর রজনীতে আমল করবে, ফেরেশতারা পর্যন্ত তাদের জন্য আল্লাহ তাআলার কাছে চান। সবচেয়ে দুর্ভাগ্য কি, এই রমজান মাস পেলাম, যদি নিজের গুনাহগুলো ক্ষমা করতে না পারি, নবী বলেন সে তো সবচেয়ে দুর্ভাগা। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম তার জন্য বদদুয়া করেছেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে উঠলেন। সাহাবারা বলেন তিনি মিম্বর থেকে নামার সময় তিনি বললেন, মিম্বরের মধ্যে বলতেছেন আমিন, আবার বললেন আমিন, তিনবার বললেন আমিন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে দেখলাম আপনি মিম্বরের মধ্যে বসে বলতেছেন, তারাই বলতেছেন আমিন আমিন, এটার কারণ কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছে, সে বলেছে যে ব্যক্তি তার আপনার নাম শুনলো কিন্তু আপনার প্রতি দরুদ পাঠ করলো না, আপনার নাম শুনে আপনার প্রতি দরুদ পাঠ করলো না, তার প্রতি আল্লাহর লানত, সে দুর্ভাগা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন, বদদুয়া করলেন। এরপর আবার বললেন, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেল, জীবন দশায় পিতামাতা উভয়কে পেল, কিন্তু নিজের গুনাহগুলো মাফ করে দিতে পারলো না, পিতামাতার খেদমত করে করে নিজের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারলো না, তার প্রতি আল্লাহর লানত, অভিশাপ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। এরপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও সে তার নিজের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করে দিতে পারলো না, তার প্রতি আল্লাহর অভিশাপ, লানত। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তাহলে বোঝা গেল, এই হাদিস থেকে বোঝা যায়, যদি রমজান মাস পেয়ে আমরা নিজের গুনাহগুলো ক্ষমা করে না নিতে পারি আল্লাহর কাছ থেকে, তাহলে আমাদের প্রতি জিবরাইল আলাইহিস সালামের বদদুয়া আসবে, এবং সেই বদদুয়া আমিন এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। قال النبي صلى الله عليه وسلم إن هذا الشهر قد حضركم فيه ليلة। নবী বলেন রমজান মাস যখন আসে, নবী বলেন সাহাবাদেরকে বলেন, হে আমার সাহাবারা, ইন্না হাযা আশ-শাহর, এই মাসটা যেটা তোমাদের সামনে আসতেছে রমজান মাস, ফীহি লাইলাতুন, এই মাসের মধ্যে একটা রজনী রয়েছে, খায়রুম মিন আলফি শাহর, যে রজনীটা হাজার মাসের চেয়ে একটা কল্যাণকর একটা রজনী, সম্মানের একটা রজনী। মান হারামাহা ফাকাদ হারামাল খায়রা কুল্লাহ, যে ব্যক্তি এই রজনীটাকে হারালো, যে ব্যক্তি রজনীতে আমল করা থেকে বঞ্চিত হলো, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। ওয়ালা ইয়াহরুমু খায়রাহা ইল্লা মাহরুম, আর এই রজনী থেকে বঞ্চিত একমাত্র মাহরুম, যে সেই যে রজনীতে আমল করা থেকে বঞ্চিত থাকবে। তাহলে এই রজনীতে আমরা বেশি বেশি আমল করব, বিশেষত রজনীকে আমরা 3 ভাগে ভাগ করে দিব। এই রজনীতে আমরা 3 ভাগে ভাগ করে দিতে পারি। প্রথম অংশের মধ্যে নফল নামাজ পড়ব, 3 ভাগে ভাগ করে প্রথম যে অংশটা
এই অংশের মধ্যে বেশি বেশি নফল নামাজ পড়ব, দ্বিতীয় অংশের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যতটুকু পারি যেভাবে পড়তে পারি আমরা কোরআন তেলাওয়াত করব। তৃতীয়ত এই রজনীতে আমরা ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, দোয়া করব, আল্লাহর কাছে প্রার্থনা করব। ইস্তেগফার আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। ইস্তেগফারের মাধ্যমে বান্দার সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সাইয়্যিদুল ইস্তেগফার এটা আমরা করব। সাইয়্যিদুল ইস্তেগফার সকাল সন্ধ্যা আমরা সাইয়্যিদুল ইস্তেগফার করব এই রমজানের শবে কদর রজনীতে। তবে তাহাজ্জুদের নামাজ যেটা নফল নামাজের মধ্যে সর্বোত্তম নামাজ তাহাজ্জুদের নামাজ, এটা তো এই রমজান মাসে আমরা আদায় করা সহজ। অন্যান্য সময় হয়তো আমরা রাত্রে উঠতে পারি না, কিন্তু আমরা যে সেহরির সময় উঠি ওই সময় আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। নবী বলেন قال النبي صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا والناس نيام। নবী বলেন আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। ওয়া আতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, ইফতার করাও, মানুষকে খাবার খাওয়ালেও সওয়াব। ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, এবং তোমরা নামাজ পড়ো এমন সময় যখন মানুষ ঘুমায়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ো। তাদখুলুনাল জান্নাতা বিসালাম, এই তিনটা আমল যদি তোমরা করো তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে সালামের সাথে, শান্তির সাথে। এই তিনটা আমল করলে জান্নাতের মধ্যে যাওয়া সহজ। তাহলে বেশি বেশি, এক নম্বর সালামের প্রচার প্রসার, দুই নম্বর মানুষকে খাবার খাওয়ানো। আমরা যদিও সালাম দেই, মানুষকে খাবার তো খাওয়াই না। দুই নম্বর মানুষকে খাবার খাওয়াবো, গরিব হোক দুঃখী হোক তাদেরকে আমরা ইফতার করাবো। তিন নম্বর ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, বেশি বেশি নফল নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। যে যত বেশি মুত্তাকি, যে যত বড় তাকওয়াবান, সে একমাত্র তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে হয়েছে। তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহ তাআলার ওলি হওয়া সম্ভব নয়। তাহাজ্জুদের নামাজ ছাড়া জান্নাতুল মাওয়া পাওয়া সম্ভব নয়। আর কে দারত খৌফে হক দরদিল মুদাম, জান্নাতুল মাওয়া দেহাত ওরা মাকাম। যে ব্যক্তি জান্নাতুল মাওয়া পেতে চায়, কবি বলেন যে ব্যক্তি জান্নাতুল মাওয়া পেতে চায় সে আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করুক, অর্থাৎ তাকওয়া অর্জন করুক। আর এই তাকওয়াটা তো রমজান মাসে আমরা অর্জন করতে পারি, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন তোমাদের উপর যে রোজা ফরজ করেছি, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে কেন? তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর ফরজ করা হয়েছে এমন নয়, তোমাদের পূর্বসূরি, তোমাদের পূর্ববর্তী যে উম্মত তাদের উপর ফরজ করা হয়েছে। এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করো। তাহলে রমজান মাস শেষের দিকে বেশি বেশি আমল করব, এই রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব। কারণ রোজা এটা অন্তরের ব্যাপার। রোজা কিসের ব্যাপার বলেন? অন্তরের ব্যাপার। নবী বলেন আত-তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে, আত-তাকওয়া হা হুনা, অর্থাৎ আপনি চাইলে মানে দরজা বন্ধ করে আপনি চাইলে রমজান মাসে আপনি খাওয়া দাওয়া করতে পারেন, কিন্তু করেন না কেন? কারণ আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় এটাই তাকওয়া। আল্লাহর ভয় আমরা গুনাহ করি না, আল্লাহর ভয় আমরা রোজা রাখি,
অন্য মানুষ দেখে না তবু আমরা খাই না, এটাই তাকওয়া। রোজাদারদের জন্য আল্লাহ তাআলা বলেন, নবী বলেন দুইটা আনন্দ, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারদের জন্য দুইটা আনন্দ। নবী বলেন, রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার পর যখন ইফতার করে, ইফতারের মুহূর্তে রোজাদারের চেহারা থেকে বলল, তখন তার আনন্দের সময়। আরেকটা আনন্দ রোজাদারের জন্য রয়েছে, সেটা হলো যখন হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন আল্লাহ তাআলার সামনে যাবে, ওই সময় রোজাদার আনন্দের মধ্যে থাকবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজাটা আমার জন্য আর আমি আল্লাহ এর প্রতিদান আমি নিজ হাতেই দেব। রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতেই দেবেন। তাহলে বুঝুন রোজার প্রতিদানটা কত বড় হবে, যে প্রতিদান আল্লাহ তাআলা স্বয়ং রব্বুল আলামিন নিজ হাতেই দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত যে আমল করলাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে এই কদর রজনীতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। যারা এর কাছে আসছি তারা তো আমল করবেই, তারা তো এমনিতেই কদরটা পেয়ে যাবে। তাদের জন্য, তারাও আমাদের জন্য দোয়া করবে, আমরাও তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।